ভিশন বোর্ড গোটা ইউটিউব গোটা ইনস্টাগ্রামে ভিশন বোর্ড বলে মানে কি বলবো ঝড় উঠে গেছে। তো আমি এই সোশ্যাল একটা প্ল্যাটফর্মে রয়েছি আর আমি সেই ট্রেন্ডটা ফলো করব না, বা সত্যি কথা বলতে ট্রেন্ড ফলো করার থেকেও বেশি আমার জিনিসটাই খুব পছন্দ হয়েছে, এই কনসেপ্টটাই খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি নিউ ইয়ার রেজলিউশন বা নিউ ইয়ারে নতুন নতুন জিনিস ভাবনা যে নেক্সট ইয়ার আমরা এই জিনিসগুলো করব, সেই জিনিসটা কিন্তু আমি জানতাম যে হ্যাঁ অনেকে নিউ ইয়ার রেজলিউশনস নেয়, আমিও অনেক পাস্ট ইয়ার্সে নিয়েছি। কিছু কিছু সেটা ফুলফিল হয়েছে, কিছু কিছু হয়নি, সেগুলো পরের বছরগুলোতে আমি চেষ্টা করছি করার। কিন্তু নিউ ইয়ার রেজলিউশন শুনলেও ভিশন বোর্ড একটা টোটালি একটা জিনিস বানানো, সেটাকে নিয়ে একটা প্রজেক্ট মাইন্ড থেকে সেটাকে বাস্তবায়িত করা, একটা নতুন জিনিসের মধ্যে সেটাকে ফুটিয়ে তোলা, যেটা কিন্তু শুধুমাত্র তোমার ভিশনেই থাকছে না, সেটা তুমি অন্যদেরকেও দেখাতে পারছো বা অন্যদের ভিশনেও সেটা আনতে পারছো। সেই জিনিসটা, সেই কনসেপ্টটা সত্যি কথা বলতে আমার জানা ছিল না। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যতদিন ধরে আমি এসেছি, সত্যি কথা বলতে আমি জানি না যে আমি কতটা গেইন করতে পেরেছি, কতটা গ্রো করতে পেরেছি আমি জানি না। আর সত্যি কথা বলতে আই এম লিস্ট বদার্ড অ্যাবাউট ইট, কারণ সত্যি কথা বলতে যেটুকু সাবস্ক্রাইবার আমার আছে সেটুকু আমি আমার ক্যাপাবিলিটিতে আমি তৈরি করেছি বলে আমার মনে হয়। যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তারা আমার কাছে যত কম সংখ্যক লোকই হোক না কেন, তারাই আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তার থেকেও অনেক বড় কথা যে তোমরা ভাবছো যে এইভাবে করে কথা বলি, এইভাবে করে জিনিসগুলো সব বলি যে যেন অনেক পাবলিক। সত্যি কথা বলতে অনেক ট্রাফিক আমার চ্যানেলে না হলেও তোমরা যেটুকু লোক যে ততটুকু মানুষ আমার সাথে কানেক্ট করছো, তারাই আমার কাছে অনেক লোকের সমান। তো সেজন্য আমি ভাবছি যে যেই জিনিসগুলো আমি প্রতিদিনের লাইফে করি বা যেই দিনগুলো আমার লাইফের অনেক বেশি গুরুত্বপূর্ণ দিন, সেই জিনিসগুলো বা সেই দিনগুলো তোমাদের সাথে শেয়ার না করলে খুব খারাপ হচ্ছে ব্যাপারটা। সেজন্য অনেকে মনে করতে পারছো যে এত কম সংখ্যক সাবস্ক্রাইবার্স তবুও এত র্যান্ডামলি ভিডিও আপলোড করছে, এত ক্যাজুয়ালি কথা বলছে। অবশ্যই এক এক সময় মনে হয় যে তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, ভিডিওস দেখছো কেন, সাবস্ক্রাইব কেন করছো না, কিন্তু আমার মনে হয় যে তোমরা করবে, তোমাদের যখন ঠিক সময় মনে হবে তোমরা করবে। যাই হোক, এগুলো একদম মানে টপিক বহির্ভূত কথা হয়ে যাচ্ছে। কিন্তু আমি সত্যি কথা বলতে যবে থেকে দেখো আমি ইউটিউবে কন্টেন্ট বানানোর আগে সত্যি কথা বলতে আমি ইউটিউবে অতটা সার্চ করতাম না যে কি ভাইরাল ট্রেন্ড চলছে বা কি চলছে এখন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সত্যি কথা বলতে এই ফিল্ডে আসার পরে বা যবে থেকে আমি একটা রেগুলার ভিডিও বানানো শুরু করেছি বা কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছি আমার মতো করে, খুব বিশাল কন্টেন্ট ক্রিয়েট করছি বলে আমার মনে হয় না, কিন্তু যেটুকু আমার মতো করে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি সেই সময় থেকে না আমি এগুলো জিনিস সার্চ করা খুব শুরু করেছি। আর সেই জন্যই তোমরা সবাই জানো যে এই জিনিসগুলো তুমি সার্চ করবে তোমার নিউজ ফিডে সেই জিনিসগুলোই বারবার করে আসবে। তো সেজন্যই নিউ টপিক হিসেবে এই জিনিসটা আমার নিউজ ফিডে, ইনস্টাগ্রামের নিউজ ফিডে, ইউটিউবের নিউজ ফিডে বারবার করে এই জিনিসটা র্যাপিডলি আসছে, ভিশন বোর্ড। এবার প্রথম দিন আমি বুঝতে পারিনি হোয়াট ইজ আ ভিশন বোর্ড, এটা কি, এটা দিয়ে কি হয় না হয়। হ্যাঁ, তো যেহেতু প্রথম দিকে আমি জিনিসটাকে ইগনোর করেছিলাম, বাট তারপরে যখন র্যাপিডলি বা র্যান্ডামলি আমার নিউজ ফিডে আসছে জিনিসটা, তখন আমি ভাবলাম যে দেখি জিনিসটা কি। তো তখন আমি দেখলাম যে ইটস আ টাইপ অফ রেজলিউশন, টেকিং রেজলিউশনস। তো যারা যারা জানো তারা তো জানোই, আর নতুন করে কি বলবো। আর যারা জানো না তাদের জন্য বলি, এটা হলো মানে আগামী বছর, মানে যেই বছরে আমরা পা দিলাম সবে, অবভিয়াসলি যেই ভিডিওটা যখন দেখছো তখন অলরেডি আমরা মানে পা দিয়েছি। তো সেই সময় মানে সেই বছরটাতে, মানে ধরো আমরা এখন 2024 থেকে 2025-এ পা দিলাম সবে। মানে আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি সেটা বানাচ্ছি 2 তারিখে, মানে 2 দিন আগেই বছর শুরু হয়েছে, কিন্তু তোমরা অবভিয়াসলি এই ভিডিওটা আরো কিছুদিন পরে দেখবে। তার মানে আমরা এখন 2025-এ মাত্র শুরুর দিকে আছি। তো এই গোটা 2025-এ আমরা কি কি করতে চাই, কি কি আমাদের স্বপ্ন, আর আমরা চাই যে এই 2025-এর মধ্যে সেই স্বপ্নটা পূরণ হোক, আর আমরা সেটার জন্য অগাধ পরিশ্রম করছি, অগাধ খাটনিয়ে করছি।
তো সেই জিনিসগুলো শুধুমাত্র মাইন্ডের রেজলিউশন সেটা না রেখে বা না নিয়ে সেটাকে একটা ফিজিক্যাল রূপ দেওয়া, এটাই অ্যাকচুয়ালি আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো ভিশন বোর্ড। আর এই জিনিসটা অনেক ইনফ্লুয়েন্সার্স, অনেক নর্মাল পাবলিক, অনেক এরকম ধরনের মানুষ আছে যারা তৈরি করছে। আর সত্যি কথা বলতে আমার যেই জিনিসগুলো সত্যি ভালো লাগে সেই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত আমি করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার জাস্ট ভালো লাগে না, আমার কতক্ষণে করবো জিনিসটা। তো সেজন্য আমার মানে যবেই আমি দেখেছি, মানে সত্যি কথা বলতে বেশি দিন ধরে আমি দেখছি না জিনিসটা, খুব কম সময় হয়েছে আমি জিনিসটা আমার নজরে এসেছে। আর তারপরেই আমি মানে খুব জিনিসটা নিয়ে খুব দেখলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো তারপরে সেটা দেখে আমার মনে হলো যে এটা আমাকেও বানাতে হবে। কারণ সত্যি কথা বলতে নোয়িংলি আননোয়িংলি আমরা সবাই কিন্তু একটা রেজলিউশন নিয়ে রাখি যে আগামী বছর বা এই বছর আমরা কি কি করব না করব, কিন্তু সেটাকে মাইন্ডেই রেখে দিই। দ্যাটস ওয়াই ভিশন বোর্ড আমরা সকলে বানাই না। কিন্তু আমার মতে এই ভিডিওটা যারা দেখছো বা যারা এই জিনিসটা সম্পর্কে জানো ভিশন বোর্ড কি, তো আমার মতে এই জিনিসটা সবার বানানো উচিত। তাতে কি হয় নাকি যে ফার্স্ট অফ অল তো আমরা নিজেদের রেজলিউশনটা অন্যকেও এক্সপ্রেস করতে পারি যে হ্যাঁ আমার চেষ্টা, আমার ভবিষ্যতে এই বছরে আমি এই জিনিসগুলো করতে চাই। তাতে কিনা যারা সত্যিকারের তোমার শুভাকাঙ্ক্ষী বা তোমার সাপোর্টে আছে তারাও তাদের দিক থেকে ফুল সাপোর্টটা তোমাদের করতে পারে, যেটা কিনা অবভিয়াসলি তোমাদের বাবা মা ফার্স্টেই। আর সেকেন্ড হলো ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন কথাটা বা ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা শোনেনি এই 2025-এ আমার মতে কেউ নেই। তো ম্যানিফেস্টেশনের একটা অনেক বড় জায়গা জুড়ে আছে ভিজুয়ালাইজেশন। যারা বুঝতে পারছো তারা তো বুঝেই গেছে ব্যাপারটা আমি কি বলতে চেয়েছি। যারা বুঝতে পারছো না সেটা হলো যে ছোটবেলায় আমাদের অনেকেই বলতো যে পড়ে শেখার থেকে দেখে শেখাতে অনেক বেশি মানে বোঝা যায়, মানে বলতে পারছি না আমি ব্যাপারটা। আমরা পড়ে বা বুক রিড করে বা শুধুমাত্র বুকিশ নলেজ নিয়ে আমরা যেটুকু না শিখতে পারি, আমরা যদি জিনিসটাকে দেখি তাহলে আমরা সেটা থেকে বেশি শিখতে পারি। এই জন্যই তোমরা বেশিরভাগ জনেরাই জানো যে বুক পড়ার নেশা যত সংখ্যক মানুষের, তার থেকে অনেক বেশি সংখ্যক নেশা হলো মুভি দেখার। কারণ আমরা যে এখন দেখো, আমি যদি তোমাদের এখন একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, হাফ গার্লফ্রেন্ড চেতন ভগতের যখন সেটা একটা নোভেল ছিল তখন সেই জিনিসটা কতজন জানতো? খুব কম সংখ্যক মানুষ। 100টা মানুষকে যদি জিজ্ঞেস করা হতো সেখান থেকে ম্যাক্স টু 20 to 30 পিপলস জানতো। বাট যবে থেকে শ্রদ্ধা কাপুর হাফ গার্লফ্রেন্ড মুভিটা বের করেছে তবে থেকে হাফ গার্লফ্রেন্ড নোভেলটা সম্পর্কে জানে না এরকম কতজন মানুষ আছে তোমরা আমায় বলতে পারো? এজন্য দেখে শেখার মানে কারেজ আমাদের মধ্যে সব থেকে বেশি। দ্যাটস ওয়াই ভিজুয়ালাইজেশন যে জিনিসটা, সেই জিনিসটা আমাদের শেখার ক্ষেত্রেও যতটা গুরুত্বপূর্ণ। যারা ম্যানিফেস্টেশন সম্পর্কে জানো তারা এটাও জানো যে কোনো জিনিস যদি আমরা ভিজুয়ালাইজ করি মাইন্ডেও, তাহলে সেই জিনিসটা কিন্তু ফুলফিল হওয়ার চান্স অনেক বেশি। তো দ্যাটস ওয়াই ভিশন বোর্ড ইজ আ টাইপ অফ রেজলিউশন ইউ টেক ইন ইউর মাইন্ড, বাট ভিজুয়ালাইজেশন করা মানে সেটাকে একটা বাস্তবায়িত রূপ দেওয়া সেই রেজলিউশনটাকে, দ্যাট ইজ ডেফিনেটলি কল্ড আ ভিশন বোর্ড। আমি যেটা করেছি সেটা হলো যে আমি অলরেডি ভিডিওস দেখে ইনফ্লুয়েন্সার্সদের ব্লগ দেখে আমি যেটুকু বুঝেছি, যেটুকু জেনেছি যে হ্যাঁ এইভাবে করে তৈরি করতে হয় বা এই জিনিসগুলো করতে হয়, সেই জিনিসগুলো দিয়ে আমি আমার একটা ভিশন বোর্ড তৈরি করেছি এইভাবে। অবভিয়াসলি যাদের ভিডিও আমি দেখেছি তারা অনেক সুন্দর করে মানে বোর্ডটা তৈরি করেছে, অনেক খরচা করেছে, অনেক মানে কি বলবো ক্যানভাস তৈরি করেছে। বাট সত্যি কথা বলতে ছোট করে জিনিসটা শুরু করা দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, সেজন্য আমি ভেবেছি একটু ক্যাজুয়ালভাবেই তৈরি করি। কিন্তু ক্যাজুয়ালভাবে তৈরি করা মানে এটা না যে এটাতে আমার এফার্ট খুব কম ছিল বা এফার্টে কোনো কমতি আমি রেখেছি, শুধু মানিতে কিছু একটু কম রেখেছি। এটা আমি খুবই কম প্রাইসে আমি এটা তৈরি করেছি,
কিভাবে তৈরি করেছি সেটাও বলবো। তো এটা হলো আমার 2025-এর ভিশন বোর্ড, যেটা কিনা এখানে লেখাও আছে 2025 ভিশন বোর্ড। তো চলো এটা তোমাদের আমি আজকে দেখাবো যে কিভাবে আমি তৈরি করেছি। আগে বলে দিই এটা কিভাবে আমি তৈরি করেছি, তারপরে তোমাদের বলবো যে এই বোর্ডে কি কি আছে। তোমরা বেসিক্যালি জানো, যারা আমার ভ্লগস দেখো তারা অলরেডি সবাই জানো যে অ্যাকচুয়ালি আমার এম কি, কিন্তু তবুও যেহেতু আমরা ভিশন বোর্ড সম্পর্কে কথা বলছি সেহেতু এটা বলতেই হবে। এটা অ্যাকচুয়ালি আমি তৈরি করতে চেয়েছিলাম খুব ভালোভাবেই, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানো আমরা খুব একটা আরবান জায়গায় থাকি না, আমরা রিমোটেও থাকি না, আমরা একটা রুরাল এরিয়ায় থাকি। দ্যাটস ওয়াই খুব একটা এখানে জিনিসপত্র পাওয়াও যায় না, কিন্তু যে জিনিসগুলো আমি পেয়েছি সেই জিনিসগুলো দিয়েই ফুলফিলভাবে আমি এই বোর্ডটা তৈরি করতে চেষ্টা করেছি। তো এখানে আমি একটা স্টেশনারি দোকানে, ফার্স্ট অফ অল আমি এখানে একটা স্টেশনারি দোকানে গেছি, গিয়ে বলেছি যে ওই বোর্ড, নট ক্যানভাসের মতো একটা বোর্ড দাও যেটাতে কিনা আমি ফটোস পেস্ট করতে পারবো, একটা এরকম প্লেন সারফেসের একটা বোর্ড আমার চাই। তো ওখানে আমি 2-3টে দোকানে ঘুরেছি যেখানে কিনা পাওয়া যায়নি। তারপরে আমি আরেকটা দোকানে গেছি যেখানে কিনা বলেছে না আমার কাছে ওরকম তো তেমন কিছু হবে না, কিন্তু হবে হলো প্র্যাকটিক্যাল বুক, মানে আমরা যেটা প্রজেক্ট করার ক্ষেত্রে স্কুলে ইউজ করতাম এরকম বুক, এরকম 2টো থাকে, পেছনে একটা থাকে সামনে একটা থাকে। তো আমি ভাবলাম যে কিছু না থাকার থেকে যেটা আছে সেটা দিয়ে তৈরি করা ভালো। তো আমি এইরকম একটা খাতা নিয়ে চলে এসেছি, ভেতরের পেজগুলো কিনে নিই, শুধু ওপরের 2টো যেটা হার্ড বোর্ড থাকে 2টো, এই 2টো কিনে নিয়ে এসেছি। এবার আমি কি করেছি, এটা হয়ে গেছে আমার জন্য ইউজলেস, এটা ওপরেরটা যেটাতে কিনা এরকম একটা ফোল্ডেবল পার্ট থাকে যেটাতে কিনা খাতাটা এরকম খোলে, তো এটা আমার কাছে ইউজলেস হয়ে গেছে। বাট যেটা নিচের বোর্ডটা আছে এই বোর্ডটা দেখো প্লেন সারফেস আর বেশ শক্তপোক্ত, এটা আমি ইউজ করেছি আমার বোর্ডটা তৈরি করার জন্য। এটা একটা জিওগ্রাফির প্র্যাকটিক্যাল নোটবুক, যেটা কিনা যারা ভূগোল টুগোল পড়ে, জিওগ্রাফি পড়ে তাদের জন্য, কিন্তু এটা আমি অন্য ক্ষেত্রে ব্যবহার করে নিয়েছি। যাই হোক, তারপর আমি কি করেছি, এনেছি বাড়িতে, এনে তারপরে আমি একদম ঠান্ডা মাথায় বসে নিয়ে আমি এটা ভেবেছি অ্যাকচুয়ালি আমি করতে কি চাই 2025-এ। তো র্যান্ডমলি আমার মাথায় যেগুলো এসছে আমি সেগুলোকে নোট ডাউন করে আমি তারপরে ভেবেছি ওগুলোর মধ্যে কোনটা এরকম ম্যান্ডেটরি জিনিস যেগুলো আমি চাই 2025-এ, মানে চাই। তো সেটার ক্ষেত্রে আমি টপ লিস্টের যেগুলো আমার হয়েছে সেগুলো আমি রেখেছি, প্লাস আরেকটা জিনিস রেখেছি যেটা কিনা আমার মনে হয় না এই 2025-এ হবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাচিভ দ্যাট, বাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি। তো চলো এটা আছে, তারপরে এটা করার পরে নোট ডাউন করার পরে তারপরে ওটার থেকেও আমি আবার শর্ট লিস্ট করলাম। তো এরকম ভাবে আমি শর্ট লিস্ট করে 4 থেকে 5টা জিনিস লিখে তারপরে আমি পিন্টারেস্ট থেকে বা গুগল থেকে এইসব জায়গা থেকে, মানে সার্চিং টুলস থেকে আমি ওখান থেকে এরকম বলে লিখে আমি প্রিন্ট আউটে বের করার জন্য সেই রিলেটেড কিছু পিকচার্স বের করি এবং সেগুলো থেকে আমি প্রিন্ট আউটস বের করতে গিয়ে আমার মনে হয় যে যদি আমি এমনি কাগজে প্রিন্ট আউট বের করি তাহলে খুব একটা ভালো হবে না আর সেটা 1 বছর টিকবেও না। তো দ্যাটস ওয়াই আমি ফটো পেপারে প্রিন্ট আউট বের করে সেগুলোকে আমি কাট করি, মানে একটা পেজে 2-3টে করে পিকচার্স ছিল, সেগুলোকে আমি কাট করি এবং কাট করে সেগুলোকে আমি এইভাবে এই বোর্ডটার মধ্যে পেস্ট করি। মানে এটারও এই জায়গাটা এরকম ভাবে ছিল, তো এই জায়গাটার মধ্যে আমি এইভাবে করে পেস্ট করি। তোমাদের আমি বলছি এখানে কি আমি লাগিয়েছি এবং কি আমার অ্যাচিভমেন্ট গোলস ইন 2025। প্রথমে যেটা বলতে হবে সেটা হলো শুধুমাত্র তুমি চাও, এটা তুমি মনে করলে যে হ্যাঁ আমি এটা চাই করে তুমি প্রিন্ট আউট বার করে একটা বোর্ডে পেস্ট করে দিলে, দ্যাট উইল নট দ্য থিং। অ্যাকচুয়ালি ভিডিও দেখে আমারও খুব একটা এটা নিয়ে নলেজ নেই, আমিও ফার্স্ট টাইম করছি, কিন্তু যেহেতু আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি সেহেতু এটা করবো না সেটা তো হতেই পারে না, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করছি।
তো সবার ভিডিওস দেখে যারা খুব নলেজেবল এগুলো নিয়ে আগেও অনেকবার করেছে, ইমপ্রুভমেন্ট পেয়েছে, অনেক কিছু অ্যাচিভ করেছে প্রত্যেকবার, তো তাদের ভিডিও দেখে আমি যেটা বুঝলাম যে ফার্স্টে ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য থিং ইন ইউর মাইন্ড, যে তুমি এটা করে ফেলেছো, মানে তুমি প্রেজেন্ট টেন্সে জিনিসগুলোকে ভাবতে শুরু করো যে হ্যাঁ আমি, ধরো তুমি প্রচুর টাকা কামাই করবে, বা তুমি একটা ড্রিম জব পাবে, বা তুমি একটা এক্সাম ক্র্যাক করবে, বা তুমি একটা বিজনেসে অ্যাচিভমেন্ট পাবে, এরকম ধরনের ভাবতে পারো, ভাবো যে তুমি সেটা হয়ে গেছে, অলরেডি ইউ হ্যাভ ডান ইট, এরকম ভাবতে হবে। প্লাস এটা ভেবে নিয়ে তারপরে তোমাকে সেই প্রিন্ট আউটগুলো বের করে এটাতে পেস্ট করতে হবে। সেকেন্ড যেটা হবে সেটা হলো এটা বানানোর পরে এটা এমন একটা জায়গায় তোমাদের রাখতে হবে যেটা কিনা সব সময় তোমার চোখের সামনে থাকে, অ্যান্ড প্রত্যেকটা টাইম যখন তুমি এটা দিয়ে তাকাও তোমাকে তোমার গোলসটাকে মনে করিয়ে দেয়। এটা তো নিশ্চয়ই তোমরা জানো যে কোনো জিনিস যদি তোমাদের কানে বারবার পোক করা হয় বা কোনো জিনিস যদি তোমাদের বারবার পুশ করা হয়, সেই জিনিসটা কিন্তু তোমরা করতে বাধ্য, সেই জিনিসটা তোমার মাইন্ড অ্যাকসেপ্ট করতে বাধ্য যে হ্যাঁ এটা হবেই আর এটা হচ্ছে। তো দ্যাটস ওয়াই এই জিনিসটাকে এরকম কোনো একটা জায়গায় রাখতে হবে যেখানে কিনা তোমার চোখ বারবার যায় আর প্রতিদিন যায়। আর লাস্ট যে কথা, সেই কথা হলো যে শুধুমাত্র ভিশন বোর্ড বানালে হবে না, সেটা টুয়ার্ডস খাটতে হবে, সেটা টুয়ার্ডস ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, আর যেগুলো চাও সেগুলোর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য পরিশ্রম করতে হয়, আর এরকমও কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা প্রি ডিসাইডেড, প্রি প্ল্যান্ড, তো সেই জন্য সেগুলো নিয়ে কোনো পরিশ্রম করার কিছু নাই, সেটার জন্য প্রেয়ার করতে হবে ভগবানের কাছে। তো যাই হোক, এটাই ছিল অ্যাকচুয়ালি ভিশন বোর্ড, আমি যেটুকু বুঝেছি যেটুকু জেনেছি প্রথমবার আন্দাজে। তো যাই হোক, এটাই ছিল ভিশন বোর্ডের অ্যাকচুয়ালি মিনিং, আর যেটুকু আমি বুঝেছি সেটুকু কিন্তু বলেছি। কেউ কিন্তু ভুলভ্রান্তি ধরো না, ভুলভ্রান্তি অবভিয়াসলি ধরে আমাকে ভুলটা ধরিয়ে দিও, শিখিয়ে দিও, কিন্তু ভুল বলতেই পারি আমি, এটা কিন্তু আমি একদম মেনেই নিচ্ছি, ঠিক আছে? তো এবার আমি তোমাদের দেখাই যে আমি আমার ভিশন বোর্ডে কি কি রেখেছি, যাতে কিনা পরের বার 2026 আসার আগে কি কি আমি অ্যাচিভ করতে পারলাম, বা কি কি আমি আমার লাইফে ভিশন বোর্ডে মানে যেগুলো আমি লিখেছি সেগুলোর মধ্যে কি কি আমার জীবনে ঘটলো, আর কি কি তারপরের ইয়ারে শিফট করতে হবে, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নেক্সট ইয়ারও। তো চলো, তো প্রথমেই আমি রেখেছি একটা মোটিভেশনাল জিনিস, সেটা হলো ডিসিপ্লিন টুয়ার্ডস গোলস। মানে তুমি যদি ডিসিপ্লিন থাকো তাহলে সেখানে গোলে তোমাকে পৌঁছে দিতে তোমার ডিসিপ্লিন লাইফই সাহায্য করবে। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান, ইট ইজ আ মোটিভেশনাল পিকচার। তারপরে আছে ব্যালেন্স ডায়েট, যেটা কিনা আমি কাল থেকেই শুরু করব, আমি একদম মাথায় ঢুকিয়ে নিয়েছি, কাল থেকেই আমি এটা স্টার্ট করছি, ব্যালেন্স ডায়েট। তারপরে তোমরা জানো যে আমি একটা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছি, দ্যাট ইজ আ ব্যাংকিং জব, ব্যাংকিং সেক্টরের জব। তো সেটার জন্য আমি খাটছি, আর আমি মাইন্ডে ভেবেও নিয়েছি যে এটাকে আমাকে পেতেই হবে, যেভাবে করেই হোক, অ্যাট এনি কস্ট এটা আমাকে পেতেই হবে। যাই হোক, তো তারপরে এটা বেলি ফ্যাটটাকে কম করতে, আমার বিশাল বড় ভুঁড়ি আছে একটা, যেটা কিন্তু তোমাকে আমি দেখাই না, যেটা আমি লুকিয়ে রাখি, তো সেটাকে কমাতে হবে। তারপরে এটা আমি লিখেছি যে আই এম আ মানি ম্যাগনেট। পয়সা, সত্যি কথা বলতে আজকালকার দিনে দাঁড়িয়ে পয়সা ছাড়া কিছু হয় না, টাকা ইজ এভরিথিং। টাকা কামাই করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, আর এই যে আমি তোমাদের সাথে কানেক্ট করছি, কোথাও না কোথাও ভালো লাগার পরে, বা হ্যাঁ অবভিয়াসলি ভালো লাগে বলেই ভিডিও বানাই, কিন্তু কোথাও না কোথাও দেখো, যদি এই ইউটিউব থেকে আর্নিং না হতো, মানুষ নিজের মানে কি বলবো, টাইম তো মানুষের কাছে সব থেকে মূল্যবান, সেই টাইমটা এখানে ওয়েস্ট করতো না। সবার মেন মোটিভই হলো ইনকাম করা, আর্নিং করা, দ্যাটস ওয়াই দে আর ইনভেস্টিং দেয়ার টাইম অন দ্যাট। তো সেজন্য আমি লিখেছি, কারণ টাকা সবার প্রিয়, সবার প্রয়োজন হয়। প্রিয় কারণ লাইফের এখন আর যেই মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি, বা যেই লাইফে আমরা দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা স্টেপে টাকা প্রয়োজন হয়, সেটা খাবার ক্ষেত্রে হোক, অসুস্থতার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। তো সেজন্য আমি এখানে লিখেছি আই এম আ মানি ম্যাগনেট, যে আমি ম্যাগনেটের মতো করে টাকাটাকে অ্যাট্রাক্ট করতে চাই। তারপরে এটা, যেটা কিনা আমি এই দুটোর পরে করব, কারণ আমি এখন মানে একটু ওভারওয়েট আছি, দ্যাটস ওয়াই আমি এখন জিমে ভর্তি হব না, কিন্তু এই বছরই
2-3 মাস পরে আমি জিমে ভর্তি হওয়ার একটা সম্ভাবনা আমি রেখেছি, আর হবই আমি। তো দ্যাটস ওয়াই আমি এখানে একটা জিমের ছবি দিয়েছি যে আমি জিমে ভর্তি হব। আবার এটা দেখে আমি আর কিছু বলতে চাই না, ঠিক আছে? এটা ওই যে বললাম, কিছু কিছু জিনিস প্রি ডিসাইডেড থাকে মানুষের, সেটার ক্ষেত্রে কোনো এফার্ট কাজে লাগে না, কোনো পরিশ্রম কাজে লাগে না, এটা পুরোপুরি প্রি ডিসাইডেড। আর এটার জন্য শুধু প্রেয়ার করা ছাড়া আর কিছুই করার নেই। যাই হোক, তারপরে এখানে আমি লিখেছি হলো অবভিয়াসলি আ হেলদি মিল, এটার সাথেই কানেক্টেড, সেজন্য আমি এইটা 2বার করে ফেলেছি ভুলবশত। এটা আর এটা সেম জিনিস। তারপরে আছে হলো এটা তো তোমাদের আর কি বলবো, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা ইজ আ সিলভার প্লে বাটন। আমি চাই এই 2025-এর মধ্যে যেন আমি এটা অ্যাচিভ করতে পারি। আর যদি তোমরা সাথে থাকো তো অবভিয়াসলি পারবো, নিশ্চয়ই পারবো। আর সেটার জন্য আমি জি জান খাটছিও। তারপরে এনাদের ছাড়া তো আমার কোনো কাজই হয় না। আর আমার ভিশন বোর্ডে এদের একটা জায়গা তো পাকাপাকিভাবে থাকবেই থাকবে। তো এটা তোমরা জানোই সবাই, আর কি বলবো। আর তোমাদের যেটা বললাম যে, আর এখানে যে দুটো জিনিস আছে সেই দুটো আমি মানে এমনি লাগিয়েছি কারণ এই দুটো ফাঁকা ছিল। এই জিনিসটা আই এম আ মানি ম্যাগনেট। হ্যাঁ, তো এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো জিনিস সেম। আর তোমাদের আমি প্রথমেই বললাম যে এখানে একটা এমন জিনিস আছে যেটা কিনা আমি জানি না এবছর হবে কিনা, সম্ভব হবে কিনা, এটা একটা অসম্ভব ব্যাপার, তবুও আমি রেখেছি। হ্যাঁ, তো নিজের মাইন্ডে ভেবে নিয়েছি যে এটা হবে, ঠিক আছে? অসম্ভব আবার কেন বলছি আমি নিজেও জানি না। তো এটা আমি চেষ্টা করব খুব করার, কিন্তু ইট ইজ আ ইন্টারন্যাশনাল ট্রিপ। তো দেখা যাক কি হয়। এটা আমি রেখেছি। তো এটা নিয়ে একটু আমার মধ্যে কনফিউশন আছে, আর সেজন্যই আমার মনে হয়, কনফিউশন যেহেতু আছে আমার মনে, তো সেজন্য এটা নিয়ে আমি নিজেও দোনোমনোতে আছি। তো ইয়েস, দ্যাট ইজ মাই ভিশন বোর্ড ফর 2025। তো আমি এটা তো তৈরি করে ফেলেছি, আর এটা আমি একটুখানি দেখি আমি বাঁধিয়ে আনতে পারি, কারণ এটা এভাবে করে হ্যাং করা তো সম্ভব হবে না। আর যদি হ্যাং করিও তবুও মানে পিকচারগুলো ময়লা হয়ে যাবে বলে আমার মনে হয়। তো সেই জন্য আমি এটাকে বাঁধাই করে এনে আমি ফ্রেম করে ওয়ালে রাখবো। তো আজকের ভিডিওটা এটার জন্যই ছিল। আর সত্যি কথা বলতে আমি এমন একজন পার্সন যে কিনা সব থেকে ওপরে প্রেয়ারকে রাখে, প্রার্থনাকে রাখে, ভগবানকে রাখে। তো ভগবানের ওপরে কিছু হয় না, তার অনুমতি ছাড়া, তার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না। তো তাদের কাছে প্রার্থনা তো আছেই, তার সাথে সাথে তারপরে প্রেয়ার্সের পরে যদি কিছু বিশ্বাস করি সেটা হলো ম্যানিফেস্টেশন, ভিজুয়ালাইজেশন। তো সেটা আমি করেছি, আমি অনেক ফলো পেয়েছি তাতে। তো সেটা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো, কারণ এটা নিয়ে আছি, কথা বলার জন্য এসেছি। ম্যানিফেস্টেশন না হয় পরে কোনো একদিন শেয়ার করব, কি হয়েছে আমার লাইফে, না হয়েছে, কি ফল পেয়েছি না পেয়েছি। আর যদি তোমরা সত্যি জানতে চাও, যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ জানতে চাও যে হ্যাঁ কি হয়েছে ম্যানিফেস্টেশন দিয়ে, খুব সিম্পল জিনিস হয়েছে, বাট হয়েছে। তো দ্যাটস ওয়াই ম্যানিফেস্টেশন আমার জন্য তো কাজ করেছে। তো সেটা নিয়ে না হয় অন্য কোনো দিন কথা বলবো। তো আমার ভিশন বোর্ড তোমাদের কেমন লাগলো, আর ভিশন বোর্ডের কনসেপ্ট তোমাদের জানা ছিল কি ছিল না, সেই দুটো জিনিস কিন্তু কমেন্টে অবশ্যই ড্রপ করতে ভুলবে না। আর কারা কারা আমার ভিডিও দেখে ভিশন বোর্ড বানাচ্ছ, বা কারা কারা ভিশন বোর্ড অলরেডি বানিয়ে ফেলেছো, আর তোমাদের কার সব থেকে টপ 2025 রেজলিউশন কি, এই জিনিসগুলো যারা যেই কমেন্টটা করতে চাও করতে পারো। কমেন্ট বক্সে একটা কমেন্ট কিন্তু ড্রপ করতেই হবে, সেটা করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কোনো নতুন ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।